শহরের বড় বড় অট্টালিকা, প্রাচুর্যতা, আলিশান বিল্ডিং, এগুলা দেখে মুসলমান তোমরা ধোঁকা খায়ো না। কেন? বলে মাতাউন কলিল, এটা খুবই সামান্যতম আমি তাদেরকে দিয়েছি। আখিরাতের তুলনায় দুনিয়া খুবই সামান্যতম। বলে আখিরাতের তুলনায় দুনিয়া আমার কাছে এতই সামান্যতম, বলে একটা মশার ডানার দাম আছে, দুনিয়ার দাম আমার কাছে নাই। যদি থাকতো, নবীজি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বেঈমানদেরকে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। ওই ইহুদি নাসারাদেরকে, ইহুদিদেরকে তাদের পাপের কারণে আমি আল্লাহ তাআলা এমন এক শাস্তি, এমন এক কষ্ট, যন্ত্রণার উপর যন্ত্রণা, আযাবের উপর আযাব দেওয়ার জন্য যুগে যুগে আমি লোক নিয়োগ দিয়ে দিব। প্রতিটা যুগেই ইহুদিদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য আল্লাহ তাআলা তাদের উপরে নেতৃত্ব দানের জন্য আরো কঠিন শক্তি থেকে ও বড় বড় শক্তিধর রাজা বাদশাদেরকে নেতৃত্ব দিবেন, যাতে করে তাদেরকে শায়েস্তা করা যায়। বলে আল্লাহ তাআলার রাগ কেন এদের উপরে এত বেশি? ঠিক কিনা? তা রাগ হওয়ার কারণ হলো এই দুটি আয়াত তো নিশ্চয় আগের আয়াতগুলি যদি আমরা খেয়াল করি, এবং গত জুমাও আপনারা শুনেছেন, এদের জন্য আল্লাহ পরীক্ষা দিয়েছিল শনিবারের দিন মাছ ধরা যাবে না। তো এরা করে কি? শুক্রবারের দিন ঘিরে রাখে, আর শনিবারের দিন ধরে না, রবিবারের দিন সকালে গিয়ে ঠিক মতো ধরে নিয়ে আসে। এদেরকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, পৃথিবী আর কোন নবীর উম্মতকে এত নিয়ামত আল্লাহ দেননি যতটা বনী ইসরাঈলী ইহুদিদেরকে আল্লাহ দিয়েছিলেন। আর স্বাভাবিক, যাকে বেশি দেওয়া হয় সে যখন নিয়ামত পাইয়া অকৃতজ্ঞ হয়, তার প্রতি রাগটাও বেশি আসে। কোন বাবা তার সন্তান, সেই সন্তানকে লেখাপড়ার খরচ দেয়, সমস্ত কিছু দেখাশোনা করে, গাড়ি ক্রয় করে দিল, বাড়ি বানায় দিল, ভালো বৌমার ব্যবস্থা করে দিল, এরপরও সন্তান যদি ভাত না দেয়, মা বাবার রাগ আর দুঃখ হবে কিনা? এই ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া দান করেছিলেন, কথা ঠিক কিনা ভাইরা? এদেরকে গায়ের জামাগুলি রাত্রে খুলে রাখলে সকালবেলা দেহ বড় হওয়ার সাথে সাথে জামা বড় হয়ে যেত। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। ময়লা অপরিষ্কার পোশাকগুলি সকালবেলা ঘ্রাণযুক্ত হয়ে যেত। তার মানে এত নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনী ইসরাঈল গোত্রের লোকেরা, হে ইহুদিরা, আমি আল্লাহ তাআলা উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, স্মরণ করো ওই সমস্ত নিয়ামত যা আমি তোমাদেরকে দিয়েছিলাম। শুধু তাই না, গোটা পৃথিবীতে তোমাদেরকে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছিলাম। বনী ইসরাইল গোত্রের লোকরা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ফেরাউন তো তার লোকজনদের মেরে ফেলবে আমাদের, বলে চলেন আমরা হিজরত করি। নদীর সামনে গিয়ে হাজির হলো, লোহিত সাগর পাড়ি দিবে, বাহরে কুলজুম তারা পাড়ি দিবে। এই সমুদ্র পাড়ি দেওয়ার সময় আল্লাহ তাদেরকে 12টা রাস্তা দিয়েছিলেন কিনা? তো এইটা আল্লাহ দেওয়া নিয়ামত না? মহান আল্লাহ রাব্বুল আলামিন এদের স্মৃতিচারণের জন্য কোরআনের মধ্যে ইহা রেকর্ড করেছেন। فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا। যখন ফেরাউন তার বাহিনী নিয়ে এদেরকে তাড়া করলো, فأغرقناه ومن معه جميعا, আমি তাদের সবাইকে, এই কাফেরগুলোকে পানির মধ্যে গ্রাস করে তাদেরকে বেজে ফেলেছিলাম। وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة
আখিরাতি জিনা বিকুম লাফিফা। আমি ওই কাফের সম্প্রদায়কে মেরে ফেললাম ঠিকই, কিন্তু এই বনী ইসরাইল গোত্রের এই লোকগুলিকে আমি আল্লাহ মারি নাই, বরং 12টা রাস্তা করে ওই জালিম ফেরাউনের হাত থেকে এদেরকে বাঁচালাম আর বললাম উসকুদু ফিল আরদ, ময়দানে তিহে তোমরা এখানে থাকো। এই থাকার ব্যবস্থা কে দিয়েছিলেন ভাইরা? এটা আল্লাহর দেওয়া নিয়ামত কিনা? বাড়িঘর ছাড়িয়ে আপনি অন্যত্র চলে গেলে কেউ যদি আপনার বাসস্থানের ব্যবস্থা করে দেয়, এর চেয়ে বড় নিয়ামত কি হইতে পারে? তা আল্লাহ তাআলা বলছেন এদেরকে এত নিয়ামত দেওয়ার পরও যখন এরা নাফরমানি করলো, সিজদা করতে বললাম, বলে হিত্তা বলে সিজদা করো, এরা বললো হিন্তা গম দাও। তাহলে আল্লাহ বলেন ক্ষমা চাও আর সিজদা করো, এরা পা ঢুকাইয়া দিয়ে হিত্তা বলার পরিবর্তে, ক্ষমা চাওয়ার পরিবর্তে এরা বললো হিন্তা গম দাও। তাহলে এই নাফরমানিগুলির কারণে আল্লাহ তাআলা তাদেরকে যেমন বানর আর শুকুর রূপ দিয়ে আযাব ও গজব দিয়েছেন, ওই আযাব আর গজব দেওয়া তেই ক্ষান্ত নয়, ওই বনী ইসরাইল গোত্রের অবাধ্য লোকগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত শাস্তি দিবেন, তাদের উত্তরসূরি যারা ছিল এবং এখনো যারা আছে। আল্লাহ তাআলা বলছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে এই যন্ত্রণার উপর যন্ত্রণা, কষ্টের উপর কষ্ট আমি তাদেরকে দেব। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, নিশ্চয় আমি তোমাদের রব শাস্তি দেওয়ার ক্ষেত্রে সিরিয়াস। আমি ইচ্ছা করলে অনেক শাস্তি আর কঠিন শাস্তি দিতে পারি। মুহতারাম ভাইরা, এই ইহুদিদেরকে কষ্ট দিয়েছেন কিভাবে দেখুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে বললেন 7 থেকে 13 বছর, এক বর্ণনা এসেছে 7, আরেক বর্ণনা এসেছে 13 বছর, বলে তোমরা যে নাফরমানি করেছো এখন আর তোমাদের কাছে আর নরম ব্যবহার করার সুযোগ নেই, তোমরা এখন থেকে মান্না সালোয়ার খাবা না, ক্ষেত খামারে কাজ করে খাবা। ঠিক আছে, কাজ করো, এখন থেকে ট্যাক্স দিবা। ইসলামী ইতিহাসের মধ্যে লিখেছে সারা পৃথিবীতে সর্বপ্রথম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিধর্মীদের জন্য, ইহুদিদের জন্য এই ট্যাক্স সিস্টেম, করা সিস্টেম, জাযা সিস্টেম তিনি প্রথম চালু করেছিলেন। ট্যাক্স ওখান থেকেই শুরু হয়। মুহতারাম ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল চলে যাওয়ার পর এরপরে পরবর্তীতে ইহুদিদের উপর আল্লাহ তাআলা আরেকজন জালিম শাসক গ্রিক নামে তারপর এই ক্ষমতা তাকে দেওয়া হয়, সেও আবার তাদের কাছ থেকে ট্যাক্স নেয়। এরপর ইউনানি নামে আরেকজন শাসককে আল্লাহ ক্ষমতা দেন, সেও আবার এদেরকে কঠিন পিটুনির পর পিটুনি না দিলেই তাদেরকে শাস্তি, এরকম ভাবে ইহুদিদেরকে আল্লাহ তাআলা কষ্ট দিয়েছেন এবং দিবেন কিয়ামত পর্যন্ত। এরপরে আবার দিয়েছেন কাশদানি নামে এক বাদশা, এরপরে আবার দিয়েছেন কালদানি নামে আরেক বাদশা, এরপরে আবার দিয়েছেন বুখতে নাসর নামে এক জালিম শাসক, এরপরে আবার দিল নাসারাদেরকে তাদের উপর নেতৃত্ব। শেষে চলে আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, এবং তিনিও তাদের সাথে নরম ব্যবহার করার পাশাপাশি অবশ্যই এই আযাব যেহেতু আল্লাহ দিবেন কিয়ামত পর্যন্ত, নবীজিও তাদেরকে বলেছেন হয় ঈমান গ্রহণ করো আর না হয় ট্যাক্স দিয়ে তোমরা আমাদের সাথে বসবাস করো, পুরো ছাড় দেওয়া হবে না। ভাইরা আমার, নবীজি চলে যাওয়ার পর এখন সামনে রয়েছে কিয়ামতের আগে আসবে দাজ্জালের আবির্ভাব, আর এই দাজ্জালের সহযোগী হিসাবে কাজ করবে ইহুদি সম্প্রদায়। এই ইহুদিদেরকে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম মুহাম্মাদির মুসলিমদেরকে সাথে করে একযোগে ইহুদি খুঁজে খুঁজে দাজ্জালকে হত্যা করার পর ইহুদিদেরকে হত্যা করা শুরু করবেন। এমনকি ইহুদিরা যদি গাছের ফাঁকেও লুকিয়ে যায়, গাছের জবান খুলে যাবে, গাছ ডাকবে বলবে ও ঈসা পয়গম্বর ও মুসলমানেরা শোনো, আমার মধ্যে ইহুদি লুকায় আছে, কে গ্রেফতার করো।
আমি শুধু বুঝালাম আল্লাহ যে বলছেন মাইয়াসুমুহুম ইলা ইয়াউমিল আযাব মাইয়াসুমুহুম সুআল আযাব, আল্লাহ তাআলা যে কিয়ামত পর্যন্ত তাদেরকে যন্ত্রণার উপর যন্ত্রণা দিবেন আর একটা ফেরেশতা আর একটা একের পর এক সিরিয়াল আমি আপনাদেরকে দেখালাম। মুহতারাম ভাইরা, আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা অতীব দয়ালু এবং ক্ষমাশীল। তাদের মধ্যে যারা কোরআন মেনেছে, ক্ষমা চেয়েছে, ঈমান গ্রহণ করেছে, অবশ্যই আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। এরপরে আয়াত আল্লাহ বলছেন وَقَطَّعْنَاهُمْ فِي الْأَرْضِ أُمَمًا, ওই ইহুদিদেরকে পৃথিবীতে আমি খণ্ড বিখণ্ড করে ছেড়েছি, এদেরকে এক জায়গায় একত্রে বসবাস করার সুযোগ দিই নাই। তাই তো পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে এমন কোন রাষ্ট্র নাই যেখানে ইহুদির বাস নাই। তার মানে আপনি যদি যে কোনো রাষ্ট্রে যান আর মনে করেন ইহুদি ভাইয়ের সাথে একটু দেখা করবো, তো ইহুদি পাবে। আমার তো মনে হয় আকাশে গেলেও পাওয়া যাইতে পারে, না জানি মেঘমালার উপরে ইহুদি আছে। এই ইহুদি এমন এক ষড়যন্ত্রকারী খারাপ দল, কোন 2 মাসেও যদি মারপিট লাগে তো বুঝবেন ইহুদিদের চক্রান্ত আছে। এই ইহুদি এমন এক সম্প্রদায়, এরা মুসলমানদেরকে কলুষিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতকে নিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জতকে নিয়ে, মুসলমানদের সমস্ত ইসলামী তাহযীব তামাদ্দুনকে নিয়ে তারা ষড়যন্ত্র করেছে। আপনাদেরকে যদি বলি, বলুন তো ইব্রাহিম আলাইহিস সালামের কোন ছেলের কুরবানি হয়েছিল? বলেন তো কোন ছেলে? আপনারা বলছেন ইসমাইল আলাইহিস সালাম। ইহুদিরা কি বলে জানেন? না, ইসমাইল না, ইসহাক আলাইহিস সালামকে কুরবানি দেওয়া হয়েছিল। মানে সব ইতিহাসগুলোকে উল্টে উল্টে দিয়ে ফিতনা লাগায়া মুসলমানদেরকে ক্ষতবিক্ষত করতে চাই, কিন্তু আল্লাহ পাক মুসলমানদেরকে হেফাজত করবেন। এদের ষড়যন্ত্রের এমন কোনো দিক নাই যেখানে তারা ষড়যন্ত্র করে না। তা আল্লাহ তাআলা বলছেন আমিও দুনিয়ার মধ্যে একটা শাস্তি দিলাম, এক জায়গায় তারা একত্রে ইহুদিরা বসবাস করতে পারবে না, বরং ক্ষতবিক্ষত করে, খণ্ড বিখণ্ড করে, এদেরকে এমনভাবে বিভিন্ন দলে বিভক্ত করে গোটা পৃথিবীতে এদেরকে আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, যাতে করে এক জায়গায় তারা এক শক্তিতে এগিয়ে মুসলমানদেরকে নির্মূল করতে না পারে। বলেন তো মুসলমানের সংখ্যা বেশি না বিধর্মীদের সংখ্যা বেশি? সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা আনুমানিক 200 কোটি, আর অমুসলিমদের সংখ্যা 400 কোটি। এই 400 কোটি বেঈমান যদি একত্রিত হয়, মুসলমানদেরকে চকলেটের মতো চুষে মেরে দেওয়ার কথা ছিল, কথা ঠিক কিনা বলে? কিন্তু তারা হতে পারবে না। খাজানা কার? এই ওয়াদা আল্লাহ পাকের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে খণ্ড বিখণ্ড করে রেখেছেন। منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون। আল্লাহ তাআলা বলেন মিনহুমুস সালিহুন, এই ইহুদিদের মধ্যে কিছু লোক ভালো আছে, নেককার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি স্বজন প্রীতি করতেন তাহলে তাদের মধ্যে ভালো আছে এটা স্বীকারই করতেন না, ঠিক কিনা বলেন? তা আল্লাহ তাআলা বলছেন তাদের মধ্যেও কিছু লোক আছে যারা কোরআনকে মেনে নিয়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বর্তমানে ইহুদিদের মধ্যে অনেক ধর্মযাজক 20 বছর 50 বছর গির্জায় তারা ইবাদত করিয়েছে, রাহিবের দায়িত্ব পালন করেছে, কিন্তু কোরআন পড়ে বুঝে যখনই হিদায়াতের বাণী আল্লাহ তাদের কবুল করেছেন, এরা মুসলমান হয়ে গিয়েছে। এরকম হয়েছে কি হয় না? কিছুদিন আগে এক খেলোয়াড়ের নামটা এই মুহূর্তে মনে নেই, দেখলাম 10-12 বছর সে বিধর্মী হওয়া সত্ত্বেও মুসলমান হয়ে গিয়েছে, ইহুদি থাকা সত্ত্বেও। তো এই জন্য আল্লাহ বলছেন মিনহুমুস সালিহুন, তাদের মধ্যে কিছু লোক আছে ভালো, ওয়া মিনহুম দুনা যালিক, আর তাদের মধ্যে এরকমও আছে ভালোর বিপরীত কি? মন্দ, তার মানে বেঈমান। এই বেঈমানি হালতই তারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইহুদিদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদের দুইটা অবস্থা দিলাম, ওয়া বালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আমি
আমি তাদেরকে প্রাচুর্যতা দিলাম, সম্পদ দিলাম, আবার কখনো দারিদ্রতা দিলাম। প্রাচুর্যতা এত বেশি দিয়েছি, 110 তলা টুইন টাওয়ার কার? মুসলমানদের না ইহুদিদের? বড় বড় গাড়ি, অট্টালিকা, বাড়ি গাড়ি, সমস্ত সম্পদ কাদের হাতে? ওদের হাতে, ইহুদিদের হাতে। তা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মাঝে ইরশাদ করছেন, ওহে আমার ঈমানদারেরা, ওই বিধর্মীদের সম্পদ দিকে তোমরা ধোঁকায় পড়ে যেও না। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন ক্বালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, শহরের বড় বড় অট্টালিকা, প্রাচুর্যতা, আলিশান বিল্ডিং, এগুলা দেখে মুসলমান তোমরা ধোঁকা খায়ো না। কেন? বলে মাতাউন কলিল, এটা খুবই সামান্যতম আমি তাদেরকে দিয়েছি। আখিরাতের তুলনায় দুনিয়া খুবই সামান্যতম। বলে আখিরাতের তুলনায় দুনিয়া আমার কাছে এতই সামান্যতম, বলে একটা মশার ডানার দাম আছে, দুনিয়ার দাম আমার কাছে নেই। যদি থাকতো, নবীজি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বেঈমানদেরকে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। আল্লাহর কাছে আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো মূল্য নেই। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা হলো জাহান্নাম। অবিসাল মিহাদ, আর তা কতই না নিকৃষ্ট। ভাইরা, এ সম্পদ যখন তারা পেয়ে গেল, শুকরিয়ায় সিজদা করার কথা ছিল, ঠিক কিনা বলে? কিন্তু তারা অহংকারের বশীভূত হয়ে হযরত আবু বকরের মতো সাহাবী রাস্তাতে হেঁটে যায়, আর এক ইহুদি গোপনে একে কষ্ট দেওয়ার জন্য নিরিবিলি পরিবেশ খুঁজতেছে। হযরত আবু বকর যখন সামনে এসে ইহুদিকে বলতেছে, আবু বকর একটু দাঁড়াও। তো বলে, ভাই কি বলেন? বলে, এতদিন তো জানতাম যে তোমাদের নবী গরিব, তো এতদিন জানতাম তোমাদের আল্লাহ গরিব, এখন দেখি তোমাদের নবীও গরিব। বলে, এই আয়াতটা কেন তারা এই কথাটা বলল? আল্লাহ বলছেন, মান দাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আমাকে কর্জা হাসানা দাও, লা আজরুন আযীম, আমি তোমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। তা আল্লাহ যখন ঋণ চাইছে, আল্লাহ তারা যাকাত চাইছে, এই কথাটা তারা বলছে আল্লাহ তো গরিব আর আমরাই কেবল ধনী। তো এতদিন জানতাম যে তোমাদের রব হলো গরিব, তোমাদের আল্লাহ যাকে বলো সে গরিব, কিন্তু এখন দেখি তুমিও গরিব, তোমার নবী মুহাম্মদও গরিব। মুহতারাম ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত নরম তবিয়তের মানুষ, কথা ঠিক কিনা বলে? হযরত আবু বকরের মতো নরম জ্ঞানী গুণী বৃদ্ধ একজন আল্লাহওয়ালা নবীর সাহাবী, যে মারপিট পছন্দ করে না, দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না। বলে, ইহুদি কি বললে? বলে, এতদিন মনে করেছিলাম তুমি গরিব, তোমাদের নবী মুহাম্মদ গরিব, কিন্তু এখন দেখি তোমাদের আল্লাহ গরিব। আমার ভাইরা, বলতে দেরি হয়, ইহুদির গালে হযরত আবু বকর এমন এক সজোরে থাপ্পড় মেরে দিয়েছে, ইহুদি দাঁড়ানোর থেকে জমিনে পড়ে গেছে। ইহুদি মনে মনে চিন্তা করলো, এখন যদি আবার কিছু কই তো আবার গালি আর একটা বসাইতে পারে। তো কিছু না বলিয়া দৌড় দিছে মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তার মানে তখনকার ইহুদি আর কাফের বেঈমান যে হোক না কেন, নবীর প্রতি আস্থা আর ভালোবাসা এটা ছিল যে নবী ইনসাফ করবে, বেইনসাফি করবে না। আল্লাহ নবী গিয়ে বলছেন, নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই গালটা দেখেন কি অবস্থা। ইহুদি সাদা চামড়ার, তো কি কম লাল টকটকে হয়ে রয়েছে। ডাক্তার বলছেন, হুজুর, আবু বকর আমাকে মেরেছে, বিচার করে দেন। আল্লাহর হাবিব বলছেন, তুমি কি মাথা ঠিক আছে? কি বলো? আমার আবু বকর কাউকে মারে না। আল্লাহর হাবিবের কত আস্থা,
যে এটা হয় নাকি? আমার আবু বকর তো কাউকে মারে না, কোনোদিন শুনি নাই। হয় না হয় এটা ওমরের কাম হবে, তুমি নাম বলতে ভুল করছো। আল্লাহু আকবার। হযরত ওমর ছিলেন এমন একজন সাহাবী, ইসলামের বিরুদ্ধে কথা বললে ওই বেঈমানের বলতে দেরি হতো, খাপ থেকে তরবারি টান দিতে হযরত ওমরের দেরি হতো না। আশিদ্দাউ আলাল কুফফার رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। হযরত আবু বকর, হযরত ওমর দুইজন দুই মেরুর পথের, দুইজন দুই মেজাজের মানুষ। একজন হলো নরম, আরেকজন বড় গরম সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য কবি কি চমৎকার করে বলেছেন, সাখাওয়াত জাহা চাহিয়ে ওহা সাখাওয়াত, কিফায়ত জাহা চাহিয়ে ওহা কিফায়ত, জাহা নরমায়ে ও নরমা গয়ে ও, জাহা নরমায়ে ও নরমা গয়ে ও, जहां गरमाए ओ गरमा गए ओ यानी मोहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবি বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক বাহিনী তৈরি করেছিলেন, যখন সাখাওয়াত মানে দানশীলতা, যদি বলতেন দান করো তো ঘটাবাটি লোটা যা আছে সব আইনা নবীজির কাছে হাজির। সুবহানাল্লাহ বলে এমন এক বাহিনী তৈরি করছেন। হযরত আবু বকরকে আল্লাহ রাসূল বলছেন কোন এক সময়, কি নিয়ে আসছো? জিহাদের ময়দানে যেতে হবে, দান করো। তো হযরত আবু বকর বলছেন হুজুর বাড়িতে ঘটাবাটি যা ছিল সব নিয়ে এসেছি। বলে কিছু নেই, কিছু নাই। বলে আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া কিচ্ছু আমার ঘরের মধ্যে নেই, সব নিয়ে এসেছি। হযরত ওমরকে বলছেন তুমি কি নিয়ে এসেছো? বলে হুজুর উনি তো সম্পদশালী মানুষ। বলে আমার বিশাল সম্পত্তি থেকে অর্ধেকটা আমি আপনার জন্য, ইসলামের জন্য কোরবান করে দেওয়ার জন্য নিয়ে এসেছি। তাহলে দানশীলতা এমন ছিল। কিফায়াত যাহা চাহিয়ে ওয়া কিফায়াত, কিফায়াত মানে অল্প তুষ্টি। যখন নবীজি বলতেন এটার উপর সন্তুষ্ট থাকো, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করে পাথর বুকের মধ্যে পেটের মধ্যে বেঁধে তারা ইসলামের উপর টিকে থেকেছে। সুবহানাল্লাহ। जहां नरमाए वो नरमा गए वो, যখন নবীজি বলছেন নরম হয়ে যাও, এরা মোমের মতো জ্বলে আলো দিয়ে নিজে গলে গলে জাতিকে উপকৃত করেছে। जहां गरमाए वो गरमा गए वो, নবীজি বলতেন ধরো। এই কথা বলতে দেরি হতো, বাঘের মতো হুঙ্কার করে বেঈমানকে ধরে ধরাশায়ী করতে দেরি হতো না। সুবহানাল্লাহ। এমন এক বাহিনী সাহাবায়ে কেরামকে নবীজি তৈরি করেছিলেন। ভাইরা, যেই হোক আলোচনাটা আমরা এইভাবে বুঝি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি এসে বলছেন হুজুর আমাকে এমন ভাবে মেরেছে, আবু বকরই মেরেছে। হুজুর আপনি ওমরের কথা বলছেন, আমি নাম ভুল বলি নাই, আমি আবু বকরকেও চিনি, আমি ওমরকেও চিনি। হুজুর অন্যদিন ওমর মারলেও আজকের মাইটটা আবু বকরই দিয়েছে। আলোচনা চলতেছে, ইতিমধ্যেই পিছন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে এটা ভেবে নিয়েছেন, হয় না হয় নবীজির কাছে বেঈমানকে বিচার দিবে, নবীজি নাতে কি হবে, যাই আমিও নবীজির কাছে যাই। তো ভালো মানুষ, নরম মানুষ ধীরে ধীরে আইছে, বেঈমান তো দৌড়াইয়া নবীজির কাছে আগে এসে মামলা দিছে। থানার সিস্টেম জানেন তো, আগে যে যায় কত লোক আছে মাইদে, ওই অপরাধী ওই জালেম আবার ওই আগে গিয়ে বিচার দেয়, মামলা করে। এখন টাকা যার মামলা তার, আগে গেলে মামলা তার পক্ষে রায় হয়।
কিন্তু ইহুদি চিন্তা করছে সব জায়গায় বুঝি এইরূপ, কিন্তু নবীজি সাল্লাল্লাহু কাছে গিয়ে বলছেন, হুজুর আমাকে সে মেরেছে। আল্লাহর হাবিব বলছেন, আবু বকর কি ব্যাপার, তুমি কি তাকে মেরেছ? নবীজি প্রশ্ন করলেন। হযরত আবু বকর বলেন, হুজুর কেন মেরেছি তা কি শুনবেন না? বলে তুমি কি সত্যি মেরেছ? বলে হুজুর যে কথা বলেছে আপনি অনুমতি দেন আমি আরেকটা বাম কালে থাপ্পড় মেরে দিই। আল্লাহর হাবিব বলেন, আবু বকর এতক্ষণ ওই ইহুদির কথা বিশ্বাস করি নাই, তোমার আগমন দেখেও বিশ্বাস করি নাই, তুমি মারতে পারো, কিন্তু যখন বাম কালে থাপ্পড় মারার জন্য অনুমতি প্রার্থনা করেছ বুঝতে দেরি নাই। নিঃসন্দেহে আজকে আমার আবু বকর নিজে এই ইহুদি লোকটার উপর জুলুম করেছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর বলছেন, হুজুর কেন মেরেছি তা কি শুনবেন না? নবীজি বলছেন, আগে স্বীকার করো মেরেছো কিনা? বলে জি হ্যাঁ মেরেছি। বলে তুমি তাকে মেরেছো? আচ্ছা বলো কেন মেরেছো? হযরত আবু বকর বলেন, হুজুর সারা জীবন আমাদেরকে গরিব অসহায় আনসোশাল কত রকম কথা বলিয়ে আমাদের গালিগালাজ করে মেনে নিয়েছি। দ্বীনের জন্য ইসলামের জন্য নিজে কত নির্যাতিত হয়েছি, নিপীড়িত নিষ্পেষিত হয়েছি, হুজুর মেনে নিয়েছি। আপনাদের গালি দিয়েছে তাও মেনে নিয়েছি, কিন্তু আমার আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন গালি দেয় তখন আমি আবু বকর জীবন থাকতে মানতে পারি না। বলে কি গালি দিয়েছে? বলে হুজুর আপনার কাছে আমার দরখাস্ত, আপনি বলুন তো আল্লাহ গরিব না ধনী? আপনার থেকে আগে শুনি আমি। আল্লাহ নবী বলেন, অবশ্যই আমার মালিক সবচেয়ে বড় ধনী। আমার ভাইরা হয়তো কেউ বলবেন, হুজুরের পক্ষে কি কোরআন কোনো দলিল দিতে পারে? বলে হ্যাঁ অবশ্যই এর পক্ষে কোরআনুল কারীমে সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। বলে আল্লাহ তাআলা একমাত্র প্রাচুর্যের মালিক আর তোমরা সবাই গরিব। একমাত্র ধনী কে? আর আমরা সবাই খালি শেখ হাসিনা বাদে, কারণ উনার তো মেলা টাকা। সালমান এফ রহমান বেশি টাকার মালিক, উনি বাদে নাকি? হায় হায় হায়, আল্লাহ বলছেন ওয়ান্তুমুল ফুকারা। লন্ডন, জাপান, জার্মান, ফ্রান্স, সারা পৃথিবী সকল সম্পদশালীগুলোকে আল্লাহ বলছেন আমি একমাত্র ধনী, তোমরা সবাই গরিব। সূরা ফাতিরের 15তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এই মানব মণ্ডলী বলার দ্বারা মুসলমানকে শুধু বলা হয় নাই, সারা পৃথিবীর যত ধর্ম যত বর্ণের মানুষ হতে পারে সবাইকে আল্লাহ বলছেন। ইহুদির মধ্যে আছে না নাই? নাকি ইহুদি মানুষ না? আসলে সারা মানুষই না। এক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তো অ্যাক্সিডেন্ট করার পরে বেশ কিছু মানুষ মারা গেছে। তো একজন একটা সংবাদ দিচ্ছে, 5টা পুলিশ মরছে আর 2টা মানুষ মরছে। খবর দিছে কি? তার একজন গাড়ি লোক মুচকি হাসি দেখা, আরে ভাই ওইভাবে না বলি, আর 7টা মানুষ মারা গেছে বললেই তো হতো, পুলিশ কি মানুষ না? এরে তুমি মানুষ থেকেই বাদ দিয়ে দিছ। কবে চাচা মানুষ থেকে বাদ দিব না কেন? ঘুষ খাওয়ার কোনো পথ বাকি রাখে না। ঘুষ খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে, ট্রাকওয়ালার কাছে ঘুষ চাইছে, তো ট্রাকওয়ালা 200-100 করে দিতেই থাকে। তো এক সময় বলছে, স্যার আমার কাছে কোনো টাকা নেই। টাকা নেই? হ্যাঁ, তো নেমে তো নামছে। তো নামার পরে একটা খড়ি দিছে, লাঠি, ওর হাতে লাঠি থাকে না, এই লাঠি দিয়ে পিঠটা একটু চুলকাই দেয়। মানে টাকা যেহেতু নাই তো পিঠটা চুলকাই দেয়, একটু আমার খিদমত কর। এইটাই খিদমত করা হলো, এটা ঘুষ তাকে খাইতে হবে। এই বুঝেন নাই আমার রস? মানে তাকে ঘুষ না খাইলে যেন তার হুঁশই ফিরবে না। তো এই জন্য বলা হচ্ছে এই মানুষই না, আসলে তো মানুষ, কিন্তু তার আখলাক। পুলিশদের এই অবস্থা হবে আজ থেকে 2-1 বছর আগেও কোনোদিন ভেবেছিলাম?
তাদের কুকর্মের দরুন এমন অবস্থা হয়েছে, গায়ের পোশাক পরে রাস্তায় বের হলে কুকুর শিয়ালের মতো মানুষ মারবে, ভয়ের চোটে পোশাক খুলে স্বাভাবিক পোশাক ফের কি বলে এই গুদ্রি পট্টি থেকে কোরাই করে নিয়ে পড়ে রাস্তায় দিয়ে বাড়ি যায়। তাদের কুকর্ম এমন জায়গায় নিয়ে পৌঁছেছে। মুহতারাম ভাইরা, আল্লাহ বলছেন আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, সূরা ফাতিরের 15তম আয়াতে, হে মানব মণ্ডলী শোনো, একমাত্র তোমরা গরীব, একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী, আর তোমরা সবাই গরীব। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আমি আল্লাহ তাআলা প্রশংসিত ধনী। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা, আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তোমার কি ইয়াকিন আর বিশ্বাস নাই যে আল্লাহ ধনী? বলে অবশ্যই আমার বিশ্বাস আছে। আপনি কিটা বুঝেন না থাপ্পড়ের জোরটা কেমন হয়েছে, 5টা আঙ্গুল বসে দিয়েছে, এই পিটুনির জোরটা বলে দেয় আমার বিশ্বাসের লোড আর ওজনটা কত। হযরত আবু বকরের ঈমান যদি এক পাল্লাই দেওয়া হয়, तमाम পৃথিবীর মানুষের ঈমানকে যদি এক পাল্লাই দেওয়া হয়, হযরত আবু বকরের ঈমান লোড ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোথায় আছেন কোন সাহাবী? আল্লাহ নবী বলছেন, সাহাবী আবু বকর, তুমি যে তাকে মেরেছো এটা যেহেতু স্বীকারও করেছো, কিন্তু ওই ইহুদি যে গরিব বলেছে, আমার আল্লাহকে এটা আমি তার একটু জিজ্ঞাসা করি, তুমি একটু বসো। হযরত আবু বকর ঠান্ডা মাথায় বসবেন না, বলে হুজুর আমার গায়ে এখনো রাগ জন্মে রয়েছে, অনুমতি দেন একটু সাইজ করি। না, আমার সামনে আর হবে না, তুমি একটু দাঁড়াও। এই ইহুদি, সত্য কথা বলো, তুমি কি আল্লাহকে গরিব বলেছ? আবু বকরকে গরিব বললেও আমরা মেনে নিয়েছি, আমাকে গরিব বললেও মেনে নিয়েছি, তুমি কি আল্লাহকে গরিব বলছো? ইহুদি কি বলে জানেন? হুজুর আমরা ইহুদিরা আল্লাহকেই এক মানি, এটা তো আপনি জানেন। বলে হ্যাঁ। বলে আপনিও এক মানেন, আমিও এক মানি, তাহলে তফাৎ কোথায়? তুমিও যে আল্লাহরে মানো, আমিও সে আল্লাহকে মানি। আমি আপনাকে গরিব বলতে পারি, আবু বকরকে গরিব বলতে পারি, আমার আল্লাহকে গরিব বলতে পারি না। হুজুর আমি এটা বলি নাই। কি বুঝলেন ভাইরা? ইহুদি হলো এমনই এক জানোয়ার দল যারা মিথ্যা বলতে 1 সেকেন্ড তো সময় নেয় না। বিশ্বনবীর সামনে বলছে, হযরত আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর এ তো বেকায়দা হলো, এ তো অস্বীকার করে বসছে। এখন আল্লাহ নবী বললেন, আবু বকর সে বলছে গালি দেয় নাই, তুমি বলছো গালি দিয়েছে, তুমি তো দাবি করো গালি দিয়েছে। বলে জি হুজুর দাবি দিয়েছে। গালি দিয়েছে, দাবি যেহেতু করতেছো, আমি নবী কি হাদিস তোমাদেরকে শোনাই নাই? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, আল বাইনাতু আলাল মুদ্দাঈ, দলিল পেশ করবে যে দাবি করবে। আবু বকর কি দাবি করছে? ভাইরা খেয়াল করেন, আবু বকর কি দাবি করতেছে? যে সে গালি দিয়েছে। তা আল্লাহ রাসূল বলছেন, আবু বকর একটু দলিল পেশ করো যে তোমার গালি দিছে। হযরত আবু বকর বলছেন, হুজুর এটা কেমন কথা বললেন? আমিও একা, সে গালি দেয় তখন সেও ছিল একা, তা আমি সাক্ষী পাবো কোথায়? 2 জন দলিল দেওয়ার জন্য 2 জন সাক্ষীর প্রয়োজন, কোথায় পাবো হুজুর? কোন সাক্ষী টাক্ষী নাই। আপনি জানেন না যে আমি শুধু আবু বকর না, আমি সিদ্দিক। আপনি মেরাজ থেকে এসেছেন, আল্লাহ পাক বলেছেন तमाम পৃথিবীর মানুষ অস্বীকার করলো, পৃথিবীতে আমার একটা বান্দা আছে যিনি আপনাকে বলবে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি সত্য বলেছেন, তার নাম আবু বকর সিদ্দিক। আল্লাহ কি বলে দেয় নাই? বলে হ্যাঁ তা তো বলেছিল, তো তোমার সিদ্দিক নাম দেওয়া তো আমার ইসলামী আদালত চলে না। নবীজি কেমন পেঁচাইতেছেন বুঝেন ভাইরা। ইসলামী নীতিমালা কায়েম হলে এইরকমই বিচার হবে। নৌকা তো দেখলেন, ধানের শীষও দেখেছেন, নাঙ্গল চাষাও দেখেছেন। এখন ইসলামিক কিছু মানুষগুলোকে একবার দেখেন, এরা কেমন বিচার করে একবার দেখেন সামনে, দেখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ দিন জমিনে কায়েম হোক, আমাদের দেখা উচিত। সোনালী যুগ আসলে কেমন লাগে এর বাতাসটা আমাদের দেখা উচিত। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, আবু বকর তোমার কাছে কি কোনো দলিল নাই? হযরত আবু বকর বলেন, হুজুর আমি তো দলিল দিতে
পারবো না, কারণ সেও একা ছিল, আমিও একা ছিলাম, কোনো দলিল নাই। আল্লাহ নবী বলেন, তুমি যদি দলিল দিতে না পারো তাহলে দ্বিতীয় কাজ হলো ওয়াল ইয়ামিনু আলাল মুদ্দাআ আলাইহি, যার উপর দাবি করেছো, মানে ইহুদি যার উপর দাবি করছো ও শুধু এখন কসম করবে। আচ্ছা, তুমি যে আল্লাহকে গালি দাও নাই বলছো, তুমি আল্লাহর নাম নিয়ে কসম খাও তো? আজিব গরীবের কথা। ইহুদি যে মিথ্যা বলে তার কি আর কসম খাইতে গায়ে বাঁধে? সাথে সাথে বলছে আল্লাহর কসম, আমি আল্লাহর গালি দিই নাই। আল্লাহ নবী বলেন, আকবারুল কাবাইর আল-ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গামুস। নবীজি বলেন, বড় বড় চারটা হলো কবিরা গুনাহ। এক নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা, দুই নাম্বার মা বাবার নাফরমানি করা, তিন নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা, চার নাম্বার মিথ্যা কসম, তাও আবার আমার আল্লাহর নাম নিয়ে খাওয়া। ওয়াল-ইয়ামিনুল গামুস, মিথ্যা কসম খাওয়া কবিরা গুনাহ। যে ইহুদিকে আর কবিরা সগীরা বুঝে? চোরে কি আর ধর্মের কাহিনী শুনবে? চোরে কোরআন শরীফের উপর কোরআন শরীফ দিয়ে দিয়ে মসজিদের ঘড়ি চুরি করে, কত বড় পাক্কা ইমানদার। আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহ নবী বলেন, আবু বকর, এই ইহুদি তো কসম করে ফেলেছি, আমি তো আর কাউকে কিছু বলতে পারবো না। এখন আমার বিচার কার্যক্রম শুরু হলো। রে আবু বকর, তুমি যেমন ভাবে একটা থাপ্পড় মেরেছিলে, রেডি হয়ে যাও, ওই ইহুদি অনুরূপ ভাবে তোমার গালে একটা থাপ্পড় মারবে। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায় আসমানের মালিককে বলেন, ওগো মালিক, আমি তো তোমারই জন্যে থাপ্পড় মেরেছি, ঠিক কিনা বলেন? আমার নবীর কাছে দলিল পেশ করতে পারি নাই, তাই তো সিদ্দিক নামটা দিয়াও বিচার হবে না। ইহুদি মিথ্যা কসম খায়া ফেলাইছে, নবী তো তার পক্ষে রায় দিবে, আমার বিরুদ্ধেই দিয়া দিবে। এখন তুমি ছাড়া তো আমার উপায় নাই। আল্লাহ যদি দাইরে বান্দা রাখবা কই, আল্লাহ যদি না দাইরে বান্দা পাইবা কই, আল্লাহ যদি দাইরে বান্দা রাখবা কই, আল্লাহ যদি না দাইরে বান্দা পাইবা কই। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন মনের দিক থেকে এত ভেঙে পড়েছেন, হায় রে হায়, আমার 20 বছরের বন্ধু আমার আবু বকরের গালে ইহুদি থাপ্পড় মারবে। নবীজিও মানসিকভাবে ভেঙে পড়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, কিন্তু ইসলামী আদালতে যে নীতিমালার বাইরে নবী যেতে পারে না। নবীজি কাঁদতেছেন, হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছেন, কাঁদতেছেন আর বলছেন, ওগো মালিক, তুমি ছাড়া আমার উপায় নেই। ইহুদি মুচকি মুচকি হাসি, শয়তান লোক তো মুচকি মুচকি হেসে হেসে মজা নিতেছে আর ভাবতেছে, দেখি নবী এবার কি করে। আমার ভাইরা, আর আসমানের দিকে হযরত আবু বকর তাকায়া বলছেন, ওগো মালিক, তোমার নবীর আর কোনো বাহাদুরি নাই, তোমার নবী আর কিছুই করতে পারবে না। বুঝতে পেরেছি, এখন তুমি ছাড়া আমার উপায় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত জিবরাইল আমিন এক সেকেন্ডও দেরি করে নাই, ওপর থেকে যখনই আসতেছে আল্লাহ বলেন, ইয়া আমার জিবরাইল, তাড়াতাড়ি জিবরাইল যা যা যা, ওই ইহুদি থাপ্পড় মারার জন্য রেডি হয়ে গেছে। আর আমার আবু বকর গাল পেতে দিতেছে, থাপ্পড়টা যদি আমার আবু বকরের গালে লেগে যায়, কিয়ামত পর্যন্ত বাতিলের থাপ্পড় হকের উপর লেগেছে। আমি রব এটা দেখেও কেমনি থাকলাম, ইমানদারিরা আমারে খারাপ ভাববে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিং বিল বাজায় দিলেই, টেলিফোন আসলে কলিং বিল বাজলেই সাথে সাথে কথা হয় না। জিবরাইল আমিন আসতেছেন, সংকেত দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, ইহুদি থামো থামো, মাইরো না, আমার আবু বকরের গালে থাপ্পড় মাইরো না।
কিছু একটা ঘটছে, কেন যেন আমার মন বলে আমার আল্লাহ কোনো ফাইসালা দিবে। আমার ভাইরা, হযরত জিবরাইল আমিন আসলেন আর বললেন, হুজুর আপনারা কে সৃষ্টি করেছেন? বলে আল্লাহ। আবু বকর কে বানিয়েছেন? বলে আল্লাহ। ইহুদিকে কে বানিয়েছেন? আল্লাহ। বলে আমার কে বানিয়েছেন? বলে আল্লাহ। কিবলা কে বানিয়েছেন? বলে আল্লাহ। বলে হাযা খালকুল্লাহ ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। সমস্ত কিছুকে যে রব বানিয়েছেন সেই রব বলতেছেন, এবার আপনি কান খাড়া করেন। তিনি কোরআনুল কারীমের আয়াত সূরা আলে ইমরান আর 181 নম্বর আয়াতে নাজিল হয়ে গেল, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। যার অর্থ অবশ্যই আমি শুনেছি। কে বলছেন? আল্লাহ। তিনি বলছেন আমি শুনেছি কাওলাল্লাযীনা ক্বালু, ওই ইহুদি এই কথা বলেছে কি ইন্নাল্লাহা ফাকীর, আমি আল্লাহ নাকি গরীব, ও নাহনু আগনিয়া, আর ওই ইহুদিরা নাকি সবাই ধনী। হুজুর এটা আমি আল্লাহ আর আবু বকরের পক্ষে রায় দিলাম, আমি শুনেছি, এখন আপনি কি বিচার করবেন করেন। এখন কি আর 2 জন আর 3 জন সাক্ষী দরকার? আল্লাহ নিজে আয়াত নাজিল করছে। তো ইহুদি হইলে কি হবে? এরা তো আরবি ভাষী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত কারা পড়লেন, পড়ার পরে বলছেন, ইহুদি তুমি যে মিথ্যা বললে, মিথ্যা কসম খাইলে, আমার আবু বকরের পক্ষে আয়াত নাজিল হয়েছে, তাকে তুমি এই কথা বলেছো, আমার আল্লাহ এই কথা বলছে। আমার আল্লাহ যেটা, আমার আল্লাহ তো তোমার আল্লাহ তো সেটা। তা আল্লাহ তো তোমার পক্ষ নেই, আমার আবু বকরের পক্ষ লিছে। এখন তোমার হবে কি? তোমার তো শাস্তি হওয়া একান্ত প্রয়োজন। ইহুদি বলছেন, হুজুর আমি একটু মজা করছিলাম, এইটা যদি না করতাম আবু বকরের শান আর মান বাড়তো না, কোরআনের আয়াত নাজিল হইতো না। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তোমার রায় কি? বলে হুজুর আমার নবী আমারে শিখিয়েছে মান গাফারা গুফিরা লাহু, কেউ কাউকে ক্ষমা করে দিলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আমি চাই আমার আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। মুহতারাম ভাইরা, ইহুদিরা যুগে যুগে আমাদেরকে কষ্ট দিয়েছে এবং দিবে। সকল ষড়যন্ত্রের মূল হোতা তারা, আমরা খেয়াল করি বা না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহুল আজিজ। আমরা আল্লাহ তাআলা যে এদেরকে একের পর এক পরীক্ষা করলো সম্পদ দিয়ে, ওয়াসাইয়া যখন এদেরকে গরিবানা রাখতো, না দিত, এরাই বলতো ওয়াকালাতুল ইয়াহুদ ইয়াদুল্লাহি মাগলুলা, বলে আল্লাহ কৃপণ হয়ে গেছে, আল্লাহ আমাদের আর দেয় না। মানে দিলে বলে একরকম, না দিলে বলে আরেকরকম। লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন আমি এদেরকে ধনী দারিদ্রতা সবকিছু দিয়ে পরীক্ষা করে দেখেছি যাতে করে এরা আমার দিকে ফিরে আসে, কিন্তু ইহুদি সম্প্রদায় এরা আমার কাছে ফিরে আসে নাই, এদের ঠিকানা হবে জাহান্নাম।